রাস্তার জন্য মাসখানেক ধরে খোঁড়া হয়েছে রাস্তা নির্মাণে গড়িমসি ঠিকাদারের। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বরাদ্দ মেলার পর নতুন করে রাস্তা নির্মাণের বরাত মিলেছিল, কাজও শুরু হয়েছিল। সে রাস্তার বেশিরভাগ অংশ তৈরি হয়ে গেলেও প্রায় 2 কিলোমিটার রাস্তা ঘুরে প্রায় মাসখানেক ফেলে রেখেছে ঠিকাদার। এবড়ো খেবড়ো রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ধুলোয় ভরছে গোটা এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের পাটপুর বাজারের। আমাদের পথ অবরোধ মানে আমাদের দোকানদার সবাই মিলে, পাবলিক সবাই মিলে ধুলো দালি সব দোকানে ঢুকছে। জাস্ট এইটার জন্য আমাদের যে বাজার সেক্রেটারি আছে ও সবাইকে নিয়েছে, আমাদের সবাইকে নিয়েছে গাড়ি আটকিয়ে আমাদের যে পিডব্লিউর যে রাস্তার জন্য যে কন্ট্রাক্টর আছে তার কাছে আবেদন জানানো যে আমাদের রাস্তাটা যেমন ড্রেন আর রাস্তাটা যেমন হয়ে যায়। ওই জন্য জয়রামবাড়ি থেকে একদম 2 দিন পরে যেমনি জয়রামবাড়ি ড্রেন হয়েছে সেই ড্রেনটা এখানকার মানুষ চাই, জাস্ট দোকানদাররা চাই। আর ওই জন্য আমাদের কন্ট্রাক্টরকে কালকে জানানো হয়েছিল, সে আসেনি। ওই জন্য আমাদের পথ অবরোধ আজকে করা হয়েছে। ওই জন্য দোকানদার থেকে সবাই মিলে দাঁড়িয়ে জাস্ট জল পানি কিচ্ছু দিচ্ছে না, ধুলোয় রাস্তায় ঠিকা যাচ্ছে না, কেউ আসতে পারছে না, সব সময় এটা ঝামেলা হচ্ছে। ওই জন্য সবাই মিলে ক্ষতি হচ্ছে, তারপরে বাইক চালানো যাচ্ছে না, রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না, গর্ত হয়ে গেছে। ওই জন্য আমাদের পথ অবরোধ। এই পথ অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না কন্ট্রাক্টর এসে আমাদের এই যে বলছে যে রাস্তাটা কবে করবে, এরা কিন্তু পথ অবরোধ তুলবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বাঁকাদহ থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা নির্মাণের কাজে সম্প্রতি হাত দেয় পূর্ত দপ্তর। রাস্তা নির্মাণের জন্য গোটা রাস্তা খুঁড়ে ফেলে সংশ্লিষ্ট ঠিকাদার। রাস্তার অন্য অংশে এস্টিমেট অনুযায়ী রাস্তায় পিচ পড়লেও কোতুলপুর ব্লকের পাটপুর বাজার এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তা মাসাবধিকাল ধরে খোঁড়া অবস্থাতেই পড়ে রয়েছে। রাস্তার গর্তে পড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। রাস্তা খোঁড়া থাকায় দিনভর ধুলোয় ঢাকা থাকছে গোটা এলাকা। ঠিকাদারের এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আজ এলাকায় রাস্তায় নামেন পাটপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমে তারা পাটপুর বাজারের বাঁকাদহ জয়রামবাটি রাস্তা অবরোধ করে রাখেন। অবরোধকারীদের দাবি, অবিলম্বে পাটপুর বাজারের রাস্তা নির্মাণ করার পাশাপাশি এলাকায় জল নিষ্কাশনের জন্য রাস্তার ধারে নিকাশি নালা তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে সংশ্লিষ্ট ঠিকাদারকে। পথ অবরোধে বলতে বহুদিন থেকে প্রায় 7-8 মাস রাস্তাটা পিচটা তুলে দিয়েছে। পিচটা তুলে দেওয়ার জন্য আমাদেরকে বললো যে 1-1.5 মাসের মধ্যে পিচ মার্বেল মানে পিচ হয়ে যাবে। পিচটা মোটেই করছে না। কন্ট্রাক্টরকে জানাচ্ছি যে ধুলোয় ব্যবসা করা যাচ্ছে না, এখানে এত ক্ষতি হচ্ছে দোকানদারগুলো মানে বলা যাবে না, এত ক্ষতি। সেদিন একটা অ্যাক্সিডেন্টও হলো। বারবার জানাচ্ছি যে আমাদেরকে ড্রেন করে দাও, রাস্তা করে দাও। মানে হাসপাতালে ভর্তি চলে আছে, এখনো মারা গেছে নাকি ঠিক জানি না, খবর পাইনি। তো মারা গেছে বলছে, যাই হোক। তো আমাদের ড্রেনটা চাই, আমাদের ড্রেনটা মাস্ট চাই। আমাদেরকে কাল থেকে যখন আমরা কাজ দেখি আমরা অবরোধ তুলে নেবো। ড্রেনের রাস্তা আমাদেরকে কমপ্লিট করবো, রাস্তায় নাহলে ব্যবসা করে কাল থেকে যেমন কাজে লাগে। সরকার তো টাকা দিয়েছে, রাস্তায় কাজ হয়েছে, কিন্তু এই 2 কিলোমিটারটা কাজ হচ্ছে না কেন? বাজারটুকু শুধু ধুলে ভর্তি হয়ে যাচ্ছে। মাঠে ঘাটে চারদিকে ড্রেন, রাস্তা পুরো কমপ্লিট, শুধু বাজারটা 2 কিলোমিটার হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না সেটা আমি কন্ট্রাক্টরকে জানতে চাচ্ছি। কন্ট্রাক্টর কিছু আসছে না, কোনো খবরও দিচ্ছে না। আমরা কালকে জানিয়েছিলাম, 5 মিনিট মাত্র একটা ওদেরই গাড়িকে আটকেছিলাম যে অন্তত জানাবেন, নাহলে আমরা কাল থেকে কিন্তু অবরোধ করবো। কাল থেকে কোনো কিছু না জানানোর জন্য আমরা আজকে অবরোধ করেছি। এদিন বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর কোতুলপুর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। কোতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।